ভাঙড়ের শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খাঁ, ইংরেজ বাজারের তৃণমূল নেতা আবুল কালাম আজাদ, বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল নেতা পীযূষ ঘোষ, বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা বায়াতুল্লাহ শেখ। 10 দিনের মধ্যে রাজ্যের 3 জেলায় 4 তৃণমূল নেতা খুন। বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীকে বোমা মেরে খুন করল দুষ্কৃতীরা। নিহত বায়াতুল্লাহ শেখ নিজেও মল্লারপুর 1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফেরার সময় তার উপর হামলা হয় বলে অভিযোগ। এই সেই পিলারের আড়াল এখানে দুষ্কৃতকারীরা লুকিয়েছিল এবং অপেক্ষা করছিল বায়তুল্লাহ শেখ আসার। বায়তুল্লাহ শেখ যখন এখান থেকে ঠিক 100 মিটার আগে থেকে তার এক আত্মীয় চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় এই আড়াল থেকে বায়তুল্লাহ শেখকে লক্ষ্য করে 3টি বোমা ছোড়ে। তারপর ঘন্টি থেকে চা খেতে গেলে যখন বম ফাটলো তখন আমাকে একটা সন্দেহ হলো যে ঠিক ওখানে যদি বম ফুটেছে তাহলে ওকে সাথে মারবি না কেউকে। বাস এখানে তারপর লোক ছিঁড়াছিঁড়ি করে যখন চলে এলো তারা বলি যে হ্যাঁ বাইতুলকে মেরে আস। দুষ্কৃতীদের ছোড়া বোমায় গুরুতর জখম বায়াতুল্লাহ শেখ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় ইয়াফার শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খুন করিয়েছে বিজেপি, অভিযোগ করছেন মৃতের স্ত্রী ও পরিজনরা। ওরা হিংসা করে পার্টিতে জিততে পারে না, একা থাকলে আমরা ভোটে জিতবো না বলে আমার মেরেছে গো। ওরা বাইতুল্লাহ টিএমসি করে, ওরা সিপিএম করতে এখন বিজেপি করছে। গ্রামে বিজেপি ঝান্ডা বেঁধে হলো, এই গ্রামে বিজেপি ঝান্ডা বাঁধা লোক না বেঁধে হলো মোটামুটি গোটা 10-12টা লোক। অন্যদিকে সিপিএম এর দিকে আঙুল তুলছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। এখানে তো গ্রামটা তো মাইনরিটি গ্রাম, তো বিজেপি হয়তো আগে করেছে, পরবর্তীকালে আবার সিপিএম এ ফিরে এসছে। এটা বর্তমানে সিপিএম এরই চক্রান্ত। তাদের কোনো ধারণা নেই, তো বলতে হবে, ওরা জানে। ওদের দিদি ওদের প্রথম শিখিয়ে দিয়েছে, ভাই অকাজ বেকার যা করবি বলবি সিপিএম করবি, দিদি যেটা করতে না ওই জন্যই বলছে। 10 দিনের মাথায় রাজ্যে আরো 1 তৃণমূল নেতা খুন, নতুন করে উস্কে দিয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা খুন হয়েছে, মুসলিমকে মারছে। আমি এটাই সংখ্যালঘু সমাজকে বলতে চাই, আপনাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে, আপনাদের কাজের কাজ কিন্তু কিছু হয়নি। এই শুধু তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বিরোধীদের টার্গেট, আবার কেন হয়েছে কি হয়েছে এটা এই গোটা বিষয়টা পুলিশ যেখানে তদন্ত করছে, একটু সময় দিন, পুলিশের তদন্তটা খানিকটা এগোলে ব্যাপারটা বোঝা যাবে। খুনের ঘটনার পর এলাকায় চলছে পুলিশের টহলদারি। সকাল থেকেই গ্রামের পরিস্থিতি থমথমে। ধৃত ইয়াফার শেখকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। বীরভূম থেকে অঞ্জনদের রিপোর্ট, NKTV বাংলা।